আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে চলে আসছি মজার ঘরে তৈরি ঝালমুড়ি রেসিপি নিয়ে। আশা করছি ভালো লাগবে আপনাদের কাছে রেসিপি ভিডিওটা। তো বন্ধুরা, আজকে আমি বিকালের নাস্তা হিসাবে আমি ছোলে রেসিপি এবং ঝালমুড়ি তৈরি করে দেখাবো আপনাদের কাছে। তো এখানে ছোলেগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি। তো আমি কি প্রসেস করে আমি ছোলেটা রান্না করছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখেন, এইখানে আমি এই তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর অবশ্যই আদা রসুন বাটা একটু দিয়ে দেবেন। তো আদা রসুন বাটা দিলে খেতে ভালো লাগবে। যখন আপনারা মুড়ি মাখাবেন সেটা খেতে অন্যরকম একটা টেস্টি ভাব আসবে। তো আমি আদা রসুন বাটা পেঁয়াজটা এভাবে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি তেলের সাথে। আর যেহেতু সামনেই রমজান চলে আসছে, তো আর বেশি দিন নাই। তো আপনারা চাইলে এই রেসিপিটা যারা বেচেলার বিদেশিরা ভাইয়েরা আছেন, আপনারা চাইলে এই রেসিপিটা শিখে নিতে পারেন। তো এখানে আমি স্বাদ মতো আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর হচ্ছে জিরা, তো 3 থেকে 4টে আমি কাঁচামরিচ ফালি করে নিয়েছি, এর মধ্যেই দিয়ে দিলাম। তো একটু ভেজে নিয়েছি। আমি এখন এর মধ্যে যে আগে থাকা আমি ছোলে সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর যেহেতু এখন রমজানের কোনো সিজনে না, তো বিকালের নাস্তা খাওয়ার জন্যই আর একটা রেসিপি তৈরি করার জন্য ছোলেটা আমি ভেজে নিচ্ছি আর কি। আর আপনারা ছোলে তৈরি করার সময় যদি আলু এরকম না দেয় তাহলে ছোলেটা গ্রেভি হয় না, তো খেতেও ভালো লাগে না। তো সেই কারণে দেখেন, আমি আলুও কিন্তু আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। তো এর মধ্যে আলুগুলো একদম পিচ করে কেটে নিয়েছি। তো এটা দিয়ে দিলাম, দিয়ে আমি এখন 10 থেকে 15 মিনিট এটা রান্না করে নেব, জাল করে নেব। তো সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লাস্ট পর্যায়ে লবণটা দিতে প্রথম অবস্থা দিতে ভুলে গিয়েছিলাম, তো সেই কারণে আমি লাস্টে লবণটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে, যাক আলহামদুলিল্লাহ। আর যেহেতু পরে ভিডিওটা আপলোড করেছি, খেতে অসাধারণ লেগেছে। তো এখানে দেখেন আমি কাশ্মীরি মেথি দিয়ে দিলাম। আর এটা নামানোর আগে দিলে খাবার সময় অন্যরকম একটা ফ্লেভার আসে, এতটা ভালো লাগে। তো আপনারা চেষ্টা করবেন যখনই ছোলে এভাবে ভাজবেন তখনই একটু কাশ্মীরি মেথি দেওয়ার জন্য। তো বন্ধুরা, এখন যেহেতু ধনিয়া পাতার সিজন, তো আমি উপর দিক দিয়ে আরেকটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর ধনিয়া পাতা তরকারির মধ্যে না দিলে মনে হয় না যে তরকারির স্বাদটা মনে হয় যে অপূর্ণ থেকে যায়। তৈরি করে নিলাম ছোলে। তো এখন এটা আমি নামিয়ে নিব। আর এখন যে আমি বিকালে নাস্তাটা মুড়ি দিয়ে তৈরি করতেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব, ঝালমুড়ি। তো দেখেন কালারটা কিন্তু মাশাআল্লাহ অসাধারণ আসছে। তো এখন আমি ঝালমুড়ি তৈরি করে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি বাসায় ঝালমুড়ি তৈরি করি, খুবই সহজভাবে এবং কি সিম্পল। তো বন্ধুরা, ঝালমুড়ি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি ধনিয়া পাতা, শসা কুচি, তারপর হচ্ছে একটু লেবু কুচি, তারপর টমেটো কুচি, কাঁচামরিচ খুব অল্প পরিমাণ আমি দিয়েছি, কারণ কাঁচামরিচ জালটা আমি খেতে পারি না। তো এর মধ্যে কিন্তু যে আমি ছোলেটা তৈরি করেছিলাম সেখানে আমি 2 থেকে 3 চামচ দিব, কারণ যেহেতু আমি একজনই, তো সে কারণে। তো এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, লবণ না দিলে ভালো লাগবে না। তো এখন আমি ছোলেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই ঝালমুড়ির রেসিপিটা এতটাই মজা হয়েছে, খুবই ভালো লেগেছে খেতে। তো বন্ধুরা, আমি ছোলেগুলো দিয়ে দিলাম। তো এখন আমি এগুলা হাত দিয়ে মিশিয়ে নিব একসাথে। তো এর মধ্যে আমি মুড়ি সহ দিয়ে দিব। আর পাকিস্তানে বন্ধুরা এত মুড়িগুলো এত মজা হয়, হয়তো বা গ্রাম থেকে ভেজে নিয়ে ওরা শহরে বিক্রি করে, খুবই মজা, হাতে ভাজা মুড়ির মতোই লাগে। তো আমি মিশিয়ে নিচ্ছি।
তো এই তো আমি বেশি আলতো আলতো করে হাত দিয়ে মানে মিশিয়ে নিচ্ছি। যদি এটা বেশি পরিমাণে আপনারা চাপ দিতে চান তাহলে মুড়িটা হয়ে যাবে, খাবারের সময় মুড়ির স্বাদটা থাকবে না। তো দেখেন বন্ধুরা, মানে দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতে কীরকম লাগবে আপনারাই বুঝতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা যারা দেখেছেন তারা সবাই একটা সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আর এর আগের দিন আমি কুরমা রান্না করেছিলাম, সেটার ঝোল একটু ছিল, তো সেটা উপর দিক দিয়ে আমি এভাবে দিয়ে দিচ্ছি। তো মুড়িটার স্বাদটা অন্যরকম লাগবে সে কারণে। তো বন্ধুরা, আজকে যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখেছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনাদের কাছে, অবশ্যই যাওয়ার সময় লাইকটা দিয়ে যাবেন আর যাওয়ার সময় একটা সুন্দর কমেন্ট করে যাবেন। যারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিও দেখেছেন সবাইকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, সবসময় আমার ভিডিও দেখেন। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে। তো আজকে আমার এই দুইটা রেসিপি আপনাদের মাঝে ছোট্টখাটো শেয়ার করলাম। তো এই তো বন্ধুরা, আমি এখন খেয়ে নিচ্ছি। দেখেন খুব সুন্দর লাগছে কালারটা। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।